জুতা তৈরি করার জন্য যেভাবে কাটিং করা হয় এই মেশিন থেকে কেটে নেওয়া হচ্ছে। হ্যালো গাইস, এই জায়গায় নতুন নতুন জুতা তৈরি করার জন্য জুতার স্যাম্পল কাটা হচ্ছে। হ্যাঁ, জুতার মাপ মতন এগুলো কি কাটা? শুল ফাইবার দিয়ে শুল কাটা হয়। যে রাবারটা দিয়ে শুল তৈরি করে ওইটারে ফাইবার বলা আমরা হয়। এখানে মেশিনটা দেখাইতেছি। এই যে মেশিনের সাহায্যে এগুলো কাটানো হচ্ছে। জোড়া জোড়া সাইজ কাটা হইতেছে 6 থেকে 11 নাম্বার পর্যন্ত। এটা হচ্ছে একটা সাইজ 6 1 নাম্বার, 7 8 9 10 11 এই একটা সাইজ। আবার ছোট বাচ্চাদের সাইজ আছে, তার থেকে 11-র পরে আবার একটা সাইজ আছে। দেখছেন কি সুন্দর ডিজাইন। আগে এই কাজগুলো হাতে মাপ দিয়ে দিয়ে করতে হতো, এখন মেশিনের সাহায্যে কত সহজে কাটা হয়ে যাচ্ছে। আগে হাতে কাটতো যখন অনেক কষ্ট করতে হইতো, এখন আর মানুষের কষ্ট করা লাগতেছে না, খুব সহজে জুতা বানানি হয়ে যাবে। এই মেশিন গুলো একটা কত ভাই? 85,000। হ্যাঁ, 85,000। 85,000 একটা মেশিন। আর এই যে একদম অরিজিনাল নতুন নিতে গেলে কত? এগুলো তো নিবে 50,000 আহ, ওই 80-90,000 এরকম পড়ে আর কি একটা মেশিন। তো দৈনিক এটা দিয়ে আপনার দৈনিক ইনকাম কত টাকা হবে? হয় আচ্ছা, দৈনিক 3 থেকে 4,000 টাকা ইনকাম হয় এটার থেকে। এর এর কোনো খরচ আছে? খালি মেশিনে কারেন্ট ছাড়া আর কোনো খরচ আছে? আচ্ছা, এখানে কারেন্ট ছাড়া আর কোনো খরচ নাই। একবার কিনলে এটা দিয়ে 3-4,000 টাকা দৈনিক ইনকাম করা যায়। এই যে নাম্বারটা দেওয়া হইতাছে, এখানে জোড়ায় জোড়ায় নাম্বার মিল করা হয়। যদি জোড়ায় জোড়ায় নাম্বার মিল না করা হয় তাহলে তো সব আউলাই যাবে, এই জন্যই নাম্বার দিতে হচ্ছে।